মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক অভাবনীয় মোড়। ইসরায়েল এবং তুরস্কের মধ্যে দশকের পর দশক ধরে চলে আসা সম্পর্কের সমীকরণ যেন আজ চূড়ান্তভাবে ভেঙে চুরমার হয়ে গেল। তেল আবিবের সাম্প্রতিক এক সিদ্ধান্তে স্তম্ভিত পুরো বিশ্ব। ইসরায়েল প্রথমবারের মতো আর্মেনীয় গণহত্যার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আপাতদৃষ্টিতে একে মানবিক মূল্যবোধের জয় হিসেবে দেখা হলেও নেপথ্যের গল্পটা আসলে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি জটিল। রাজনীতির পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই আসল কারণটি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল কোনো ঐতিহাসিক অবিচারের প্রতিচ্ছবি নয়, বরং এটি তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলের এক সুপরিকল্পিত কূটনৈতিক চাল। গত কয়েক বছরে এরদোয়ানের তুরস্ক যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কঠোর অবস্থান নিয়েছে, তাতে দুই দেশের মধ্যকার পুরনো বন্ধুত্বের সব পথ বন্ধ হয়ে গেছে। একসময় যে তুরস্ক ছিল ইসরায়েলের কাছে কৌশলগত মিত্র, আজ সেই দেশটিকে তেল আবিব দেখছে তাদের অন্যতম প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে। ইরানের পর তুরস্ককেই এখন ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করে। এই বৈরিতার চরম বহিঃপ্রকাশ ঘটল এক বিতর্কিত স্বীকৃতির মাধ্যমে। এর মাধ্যমে মূলত তুরস্কের ক্ষতস্থানে আঘাত করে তাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে ইসরায়েল। এখানেই শেষ নয়, এই ইস্যুটি নিয়ে আরও অনেক গভীর খেলা চলছে। ইসরায়েলের জন্য বিষয়টি যতটা না তুরস্ককে শিক্ষা দেওয়া, তার চেয়েও বেশি ওয়াশিংটনের সমর্থন আদায় করা। তুরস্কের সামরিক সক্ষমতা যেভাবে বাড়ছে তা ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক প্রযুক্তিতে তুরস্কের উত্থানকে ইসরায়েল তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এখন ওয়াশিংটনের করিডোরে তুরস্কের প্রতি কঠোর মনোভাব তৈরির জন্য ইসরায়েল এই গণহত্যার কার্ডটি ব্যবহার করতে চায়। মার্কিন রাজনীতিতে শক্তিশালী আর্মেনীয় লবি রয়েছে, আর সেই লবির কাঁধে ভর দিয়ে ইসরায়েল চেষ্টা করবে তুরস্কের ওপর মার্কিন সামরিক নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করতে। অর্থাৎ ঐতিহাসিক এই বিতর্ককে তারা এখন তাদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার বানাতে চায়। সবচেয়ে মজার ব্যাপার হলো আর্মেনিয়া নিজেই এখন এই নাটকীয় পরিস্থিতির কেন্দ্রে থাকলেও তারা এই বিষয়টি নিয়ে খুব একটা সরব নয়, বরং শান্তি আলোচনার খাতিরে তারা তুরস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতেই বেশি আগ্রহী। ইসরায়েলের এই হঠাৎ দরদ নিয়ে আর্মেনীয় প্রধানমন্ত্রী নিজেই বেশ সতর্কতা অবলম্বন করছেন, যেন তারা কোনো বড় শক্তির খেলার গুটি না হয়ে পড়েন। ইসরায়েলের এই কৌশলগত পদক্ষেপে কিছুটা অস্বস্তিতে পড়েছে তাদের পুরনো মিত্র আজারবাইজানও। তেল ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কিন্তু তুরস্কের সাথে আজারবাইজানের ভাই প্রতিম সম্পর্ক এবং ইসরায়েলের এই নতুন অবস্থানের ফলে দক্ষিণ ককেশাস অঞ্চলে এক অদ্ভুত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বাকু পরিস্থিতি সামাল দিতে এখন অনেকটা রক্ষণাত্মক অবস্থানে রয়েছে।